আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমার দোয়ায় ইনশাআল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, 350 টাকায় স্কুল পেজ থেকে আমি মোহাম্মদ ইয়াকুব আলী হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ এবং সালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 10ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ ঈমান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। দেখার পরে যদি তোমাদের কখনো কোথাও যদি প্রশ্ন সমস্যা মনে করো, তোমরা কমেন্ট বক্সে ইনবক্সে তোমরা লিখবে, আমি অবশ্যই এর অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের ক্লাসে যাচ্ছি। আমরা আমাদের 10ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট 2 ঈমানের উপরে ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথম জানবো যে ঈমান শব্দটি কি শব্দ। ঈমান শব্দটা হলো আরবি শব্দ। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আর ঈমান কোন ধাতু থেকে নির্গত? ঈমান আমনুন মূল ধাতু থেকে নির্গত। যারা আরবিতে পারো তারা লিখবে আলিফ মিম নুন আমনুন, আর যারা না পারবে তারা বাংলা লিখবে সরায়া ম নরসুকা নুন আমনুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ঈমান কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিষয় সমূহ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং সে অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে ঈমান শব্দটা কি শব্দ, ঈমান শব্দের অর্থ কি, ঈমান কাকে বলে, ঈমান কোন ধাতু থেকে নির্গত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো ঈমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। ঈমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আনতুমিনা ওয়াল কাদরি বিখাইরিহি ওয়া শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতুমিনা, আনতুমিনা শব্দের অর্থ হলো আমি ঈমান আনয়ন করলাম, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর, আনতুমিনা আমি আরো ঈমান আনয়ন করলাম, কদরিহি এখানে তাকদীর বলা হয়েছে, ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে বলা হয়েছে ওয়া খাইরিহি ওয়া শাররিহি, খায়রুন শব্দের অর্থ উত্তম ভালো, আর শাররিহি শব্দের অর্থ হইল মন্দ। এখানে ভালো এবং মন্দ জিনিসটার উপরে আমরা কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শিক্ষা নিতে হবে যে এই যে ঈমানের কয়েকটা মৌলিক বিষয় আছে, 7টা বিষয় আছে, এই 7টা বিষয়ের উপরে যদি আমাদের পরিপূর্ণ আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় যে এই 7টা বিষয়ের উপর যদি আমাদের ঈমান আনয়ন করা না হয়, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবো না। এজন্য আমরা এই 7টা বিষয়ের উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আসলে এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে যে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এই ঈমানে মুফাসসাল যে শব্দটা, এই শব্দটা আমরা অনেকেই মুক্তবের মধ্যে হুজুরা অনেক সুন্দরভাবে কি করছে? পরিচালনা করেছে। তারপরও আমি তোমাদের বুঝার সাথে আমি বলতেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে বলা হয়েছে আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। এখানে আমি প্রথম 1 নম্বর দিয়ে এখানে লিখেছি আল্লাহর প্রতি ঈমান আনা। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা শব্দটা হলো আরবি শব্দ। মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা। ফেরেশতাগণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর ফেরেশতা কিসের তৈরি যদি প্রশ্ন আসে, তাইলে আমরা বলতে হবে ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতা অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে তদারকি করার জন্য 4 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। এর মধ্যে তারা 4 জন হলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তাদেরকেও একটা কি দেওয়া আছে? দায়িত্ব দেওয়া আছে। এই দায়িত্বগুলো নিয়েও অসংখ্য আলোচনা আছে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে বলা হয়েছে ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এখানে আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস। আসমানি কিতাব হলো আল্লাহর তরফ থেকে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের নিকট
যে কিতাব নাজিল করা হয়েছে তাকে বলা হয় আসমানি কিতাব। আসমানি কিতাবও এই পৃথিবীতে 104 খানা নাজিল করা হয়েছে। এর মধ্যে প্রধান কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4টা হলো প্রধান কিতাব। আর বাকি যে 100টা কিতাব আছে ওই 100টা কিতাবকে বলা হয় সহিফা। এরপর আছে নবী ও রাসূলের প্রতি বিশ্বাস। নবী ও রাসূলদের প্রতিও আমরা কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূল এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল কি এসেছে, 1,24,000 মতান্তরে 2,24,000 ফেরেশতা এই পৃথিবীতে আগমন ঘটেছে। এর মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তিনি আমাদেরকে নবী ও রাসূল। তারপর আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত শব্দটি আরবি শব্দ। আখিরাত যে শব্দটা এটা হলো আরবি শব্দ। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। পরকাল কোনটা? মৃত্যুর পরবর্তী যে জীবন, ওই জীবনটাকে আমরা কি বলি? আখিরাত বলি। তারপর হলো তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর হলো ভাগ্য। তাকদীর শব্দের অর্থ হলো কি? ভাগ্য। আমাদের ভাগ্যে যা কিছু ঘটবে, ভালো চাই মন্দ, সমস্ত জিনিসের উপরে আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। 7 নম্বর হলো মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস। আমরা যখন নাকি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় কি করবেন? জীবিত করবেন। এখানে আমরা এই মৃত্যুর পরবর্তী জীবনের কথায় গেলে আমরা আগে জানতে হবে, আমরা মানুষ যখন কবরস্থ করি, কবরস্থ করতে গেলে যখন তাকে দাফন করি, দাফন করার সময় 3 মুষ্টি মাটি দেই। এখানে কোরআন শরীফের আয়াতে আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম মুষ্টি যখন বলি মিনহা খলাকনাকুম, আল্লাহ বলতেছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্টির সময় বলি আল্লাহ বলতেছে আমি তোমাকে আবার এই মাটির সাথে মিশিয়ে দিতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলতেছে এই মাটি থেকেই তোমাকে আমার আবার কি করব? পুনরায় জীবিত করব। আল্লাহ যাতে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির সাথেই মিশিয়ে দিয়েছেন, আবার এই মাটির থেকে আমাদেরকে পুনরায় কি করবে? জীবিত করব। এই জিনিসগুলোর প্রতি আমাদের আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। যদি আমরা এর উপরে বিশ্বাস স্থাপন করি আর এর উপরে আমল করি, তাহলে আখিরাতের উপরে আমরা কি করতে পারবো? লাভবান হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে ঈমান সম্পর্কে আলোচনা করেছি। এই ঈমান সম্পর্কে আশা করি তোমরা মোটামুটি ভাবে একটা ভালো ধারণা নিতে পেরেছো। তারপরে যদি কিছু ধারণা অসম্পূর্ণ থেকে যায়, তোমরা কমেন্ট বক্সে কি করবে? লিখে দিবে। আমি অবশ্যই ইনশাআল্লাহ এর প্রতি উত্তরে আমি কি করব? কমেন্ট বক্সে দিয়ে দিব। আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা কি থাকবে? অপেক্ষায় থাকবে। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত, আরো সুন্দরভাবে আলোচনা করব। এই আশা ব্যক্ত করে আমার ক্লাস এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।